गुड इवनिंग दोस्तों माई फ्रेंड्स আপনারা সবাই আমার ভিডিও দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো পানীয় জলের ব্যাপারে আমি সেদিন ক্লোরিনেশনের ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি যতটুকুই জানি ততটুকুই বলেছি। তো আমার একজন বন্ধু দিল্লিতে থাকে, সে আমাকে বলেছিল টিডিএস নিয়ে একটা শর্ট ভিডিও দেওয়ার জন্য, তাই আমি আজ জলের টিডিএস নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে। অ্যাকচুয়ালি দেখুন, টিডিএস হলো টোটাল ডিজলভ সলিড, জলের মধ্যে দ্রবীভূত সলিড মিনারেলস থাকে, সেটা আমরা জানি। তো সেটা অ্যাকচুয়ালি কতটুকু থাকা বাঞ্ছনীয় বা কতটুকু থাকলে পরে আমরা সেই জলটা পানীয় জল হিসাবে, বিশুদ্ধ পানীয় জল হিসাবে ব্যবহার করতে পারবো, সেটা আমরা অনেকেই জানি, হয়তো বা অনেকে জানি না। তো আমি সেটাই একটু আলোচনা করছি। অ্যাকচুয়ালি বিশুদ্ধ পানীয় জলের টিডিএসের মাত্রা হলো মিনিমাম 500 মিলিগ্রাম পার লিটার, আর ম্যাক্সিমাম হচ্ছে 2000 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ 1 লিটার পানীয় জলের মধ্যে মিনিমাম কমপক্ষে 500 মিলিগ্রাম টিডিএস থাকতে হয়, আর ম্যাক্সিমাম 2000 মিলিগ্রাম 1 লিটার জলের মধ্যে। তো হচ্ছে কি, যদি টিডিএসটা যদি 2000 মিলিগ্রাম ছাড়িয়ে যায় 1 লিটার পানীয় জলের মধ্যে, তখন এতে সমস্যা হয় কি, যে জলটা আমরা পান করব, তো সেই জলটা তো আমরা ঘরের মধ্যে যে কালেকশন করি, বিভিন্ন পাইপলাইনের মধ্যে দিয়ে জলটা আসে, তো সেই জলটা হয় কি 2000 মিলিগ্রাম টিডিএস যখন লেভেলটা অতিক্রম করে যায়, তখন সেই জলটা অ্যাকচুয়ালি জলের হার্ডনেস মানে খরতার মাত্রাটা বেড়ে যায়। জলটাতে দেখবেন সাবান ঘষলে পর অনেক সময় সাবানের ফেনা খুব কম উঠে। তারপর যদি আয়রন পাইপ দিয়ে জলটা যদি আমাদের ঘরে আসে, তো দীর্ঘদিন আস্তে আস্তে ওই জলটা ওই পাইপলাইনের মধ্যে করে দেয়, পাইপলাইনটাকে জ্যাম করে দেয়। তারপর হচ্ছে কি, দেখুন অনেক সময় জলের কালারটা একটু ব্ল্যাকিশ টাইপ থাকে, হ্যাঁ, ক্লাউডি কালারের মতো হয়ে যায়। তারপরে এই জলটা পান করলে দেখবেন একটু সল্টি ভাব থাকে, লবণাক্ত ভাব থাকে, অনেক সময় একটু বিটার তেতোভাব থাকে। জলটা খেলে পর আমাদের তেতো লাগে, অনেক সময় লবণাক্ত লাগে। তো সেই সেই যে তখন সেই জলটাকে আমরা বুঝতে পারবো যে টিডিএস লেভেলটা অনেক উপরে আছে। তো সেই জলটাকে আমরা কিভাবে ইউজ করব, ট্রিটমেন্ট কি করে করা যায়? তো অ্যাকচুয়ালি ট্রিটমেন্টেরও অনেক ব্যবস্থা আছে, যে ফিল্টার ইউজ করলে পরে সেই জলে টিডিএস লেভেলটা আমাদের পারমিসিবল লিমিটের মধ্যে চলে আসে। তারপর আছে যেমন বাজারে আছে ওই যে আরও সিস্টেম, অনেক ইকুইপমেন্টস আছে, রিভার্স অসমোসিস প্রসেসে অনেক ইকুইপমেন্টস বেরিয়ে গেছে, সেগুলো ইউজ করে আপনারা টিডিএস লেভেলটাকে পারমিসিবল লিমিটের মধ্যে নিয়ে এসে তারপর সেই জলটা আপনারা পান করার কাজে ব্যবহার করতে পারেন। তো অনেক সময় দেখা যায় কি, অ্যাকচুয়ালি ওই যে টিডিএস লেভেলটা অনেক সময় বাজারের যে আরওগুলো আছে, ক্যান্ট আরও বা অনেকগুলো আছে, সেগুলোতে ডবল ফিল্ট্রেশনের কারণে এগুলোতে টিডিএসের লেভেলটা অনেক নিচে নেমে যায়। আমরা সেটা দেখেছি পরীক্ষা করে, টিডিএস লেভেলটা 100-এর নিচে চলে আসে। তো অ্যাকচুয়ালি মিনারেলস তো আমাদের শরীরে দরকার, প্রয়োজনীয় উপাদান। তো এর জন্য ওই সিঙ্গেল ফিল্ট্রেশন যে আরওগুলো আছে সেইগুলো বাড়িতে ব্যবহার করাটা প্রয়োজন, হ্যাঁ, বা অ্যাডেড মিনারেলস অনেকগুলোতে থাকে আরওর মধ্যে, সেইগুলা ইউজ করতে পারেন আপনারা। আর আরেকটা বলছি, যদি আপনারা নিজেরা বাড়িতে আপনাদের পানীয় জলে টিডিএস নিজেরা পরীক্ষা করতে পারেন, মার্কেটে অনলাইনে অনেক টিডিএস মিটার আপনারা কিনতে পাবেন, টিডিএস মিটার। তো সেইগুলাতে রেজাল্টটা পিপিএমে শো করে। হ্যাঁ, আমি তো বললাম যে মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটার জলে মিনিমাম 500, ম্যাক্সিমাম 2000, 1 লিটার জলের মধ্যে এত মিলিগ্রাম মানে টিডিএস এর লিমিট।
তো আপনারা যদি মার্কেট থেকে টিডিএস মিটার কিনেন, মার্কেট থেকে পাবেন না, অনলাইনে অর্ডার করে আপনাদেরকে আনতে হবে। তো সেই ইকুইপমেন্টসগুলো খুবই ছোটো এবং ইউজ করা খুবই সহজ। আপনারা একটা 1 লিটার জল নিয়ে আপনাদের ঘরে সেই টিডিএস মিটারটার যে সামনের মুখটা যেটা থাকে সেটা এটার মধ্যে চুবিয়ে 1 মিনিট রেখে তারপর উঠিয়ে আনলে দেখবেন এটার মধ্যে একটা রিডিং চলে আসে থার্মোমিটারের মতো। তো এটার ইউনিটটা থাকে পিপিএমে। তো পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। তো পার্টস পার মিলিয়ন আর মিলিগ্রাম পার লিটার দুটোটাই ইউনিট, একক। তো পার্টস পার মিলিয়ন আর মিলিগ্রাম পার লিটার সেম জিনিস, একই ব্যাপার। পার্টস পার মিলিয়নটা হচ্ছে ভলিউম টু ভলিউম আর মাস টু মাস রিলেশনশিপ, আর মিলিগ্রাম পার লিটারটা হচ্ছে মাস টু ভলিউম রিলেশনশিপ। তো এটা আপনাদের টেনশনের বা চিন্তা করার কোনো ব্যাপার না। ওইটার মধ্যে আপনারা ওইটা দিয়ে আপনারা যদি টেস্ট করেন তাহলে আপনাদের বাড়িঘরে ব্যবহারকৃত যে আপনাদের পানীয় জল সেটা টিডিএস আপনারা মেজার করে নিতে পারবেন। আর অ্যাকচুয়ালি বিআইএস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওনারা যে গাইডলাইন দিয়েছে যে মিনিমাম 500 মিলিগ্রাম পার লিটার, ম্যাক্সিমাম 2000 মিলিগ্রাম পার লিটার টিডিএস থাকাটা বাঞ্ছনীয়। তো আমরা দেখেছি 500-র নিচে যদি থাকে টিডিএস, সেটাও তত বেশি এফেক্ট হয় না হিউম্যান বডিতে। হ্যাঁ, কারণ আমরা অনেকগুলো জলের টিডিএস মেজার করে দেখেছি যে কোনোটা 375, 440 এরকম দেখায়। কোনোটা আছে আবার 600 এবাব, 700 এবাব এরকম দেখায়। তো অ্যাকচুয়ালি 100-এর উপরে থাকলে মোটামুটিভাবে জলটা নিরাপদেই আমরা পানীয় জলের কাজে ব্যবহার করতে পারি। তা আজকের মতো আমি টিডিএস নিয়ে আমি যতটুকুই জানি ততটুকুই আপনাদের সামনে আমি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমার ফেসবুক চ্যানেল সুমন সাহা এবং আমার ইউটিউব চ্যানেল নেশন নেচার @নেশন নেচার 2540, সেটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এতটুকুই বললাম। ধন্যবাদ সবাইকে। নমস্কার।